সেটার জন্য আমরা সারা পৃথিবীতেই কাজ করছি, সেটি অফলাইন বলেন, অনলাইন বলেন, আর মধ্যে বলেন, সেখানেই আমরা 2 মিনিট যেমন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন জায়গাতে যাওয়া বলা। আপনারা জানেন যে বাংলাদেশে এখন বলা হয়ে থাকে যে বাংলাদেশের নদীতে এখন আর মাছ ওঠে না, এখন ওঠে লাশ। হত্যা, ধর্ষণ আর ক্রমাগত ভাবে মানুষকে লুট, খুন, জখম কি না। এমনকি আপনি জানেন যে বাংলাদেশের একজন ক্রিকেটার সাকিব আল হাসান, সে যাতে ক্রিকেট খেলতে না পারে প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাকে দল থেকে বিতাড়িত করা হয়েছে, এমনও ঘোষণা তারা দিচ্ছে। তারা সশস্ত্র সংগ্রাম করবে বা কষ্ট নিয়ে মারবে, সেই কথাও বলছে। তো আলটিমেটলি কথাটা যে হচ্ছে, এই অবৈধ সরকারকে সরানোর জন্য আমরা আমাদের সমস্ত কিছুই করছি প্রতিবাদ। যেমন আমরা জাতিসংঘের সামনে গেছি আজকে প্যারিসে, সেটা আপনারা জানেন প্রায় 15,000 লোক হয়েছে লন্ডনে, বেলজিয়ামে হয়েছে, জার্মানিতে হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ হচ্ছে। আমাদের নেতা কর্মী, আমাদের গবেষক, আমাদের বুদ্ধিজীবীরা কাজ করে যাচ্ছেন। আমরা এটা জারি রেখেছি এবং এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই অবৈধ ইউনুসকে করে ছাড়বো, এই আমাদের অঙ্গীকার। জয় বাংলা। এবং সাংবাদিকদের নিয়ে নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আপনাদের মত। শুধু এই যে সাংবাদিকদেরকে স্যাক করা, সাংবাদিকের অ্যাক্টিভিশন কার্ড নেওয়া, শুধু তাই না, আমরা এটা দেখেছি যে ফারুকীকে প্রশ্ন করার কারণে চাকরি পর্যন্ত চলে গেছে। শত শত সাংবাদিকরা চাকরি হারা, মানে বাক স্বাধীনতার যে কথা বলা হয়েছে, বাংলাদেশের মানুষ রিয়েল ফেস অফ ফ্যাসিজম এই মুহূর্তে দেখতে পাচ্ছে। বাংলাদেশের মানুষ ঘরে ঘরে বলছে আগে ভালো ছিলাম। 5ই অগাস্টের 1 বছরের মাথাতে যখন নারী পুরুষ নির্বিশেষে বলছে আগে ভালো ছিলাম, মানুষ এখন রাস্তাঘাটে, আমাকে চেন্নাইতে গেছি, সেখানে মানুষজন চিকিৎসার জন্য এসেছে, আমাকে বলছে দাদা কবে আমাদেরকে মুক্তি দিবেন। আমি রাগ করে বলেছি এখন কেন মুক্তি চান আপনারা? প্রোফাইল পিকচারটা লাল করেছিলেন। জড়িয়ে ধরে বলছে দাদা ভুল হয়ে গেছে। সুতরাং এই অবৈধ ইউনুসের কাছ থেকে একটা ছোট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত মুক্তি চায় এবং সেই মুক্তির সনদ নিয়ে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই কথা আজকে কত তারিখ? আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর প্যারিসের মালিতে বসে কথা দিয়ে গেলাম, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ 1971 সালের মতো আরেকবার মুক্ত হবে। জয় বাংলা, জয়।